ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। আজকের ভিডিও হচ্ছে গ্রামার ক্লাসের পার্ট 4, যেটা হচ্ছে সাবস্টিটিউটিং অ্যান অ্যাডভার্ব ফর্ম। এর আগে পার্ট 1-এ আমরা ক্লাস করেছিলাম সাবস্টিটিউটিং নাউন ফর্ম, পার্ট 2-এ সাবস্টিটিউটিং অ্যান অ্যাডজেক্টিভ ফর্ম, আর পার্ট 3-তে সাবস্টিটিউটিং ভার্ব ফর্ম। আর আজকের শেষ ভিডিও হচ্ছে সাবস্টিটিউটিং অ্যান অ্যাডভার্ব ফর্ম। তবে মাথায় রাখবো যে আমরা এই 15টা করে এক্সাম্পল করে নিয়ে কিন্তু সবকিছু মানে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ কিন্তু শেষ হয়ে যায় না। এরকম আরো অন্যান্য কোশ্চেন নিয়ে প্র্যাকটিস করতে হবে। তবে এই 60টা কোশ্চেন মানে 4টা পার্টে প্রত্যেকটাতে 15টা করে 60টা কোশ্চেনকে যদি আমরা রেডি করে নিতে পারি, তাহলে বাকি আনসার গুলো কিন্তু এরকমই হতে পারে। তো ঠিক আছে, তাহলে শুরু করছি এবার আমাদের অ্যাডভার্ব ফর্মের গঠন। তো যে 15টা কোশ্চেন আমরা তৈরি করব তার লিস্ট আমি এখানে তৈরি করে নিয়েছি। স্টার্ট। তাহলে প্রথমে আমরা এই 15টা ওয়ার্ডকে লিস্টেড করে নিয়েছি, আর এই 15টা ওয়ার্ডের মিনিং গুলোকে আমরা জেনে রাখবো। তাহলে 1 নম্বর প্রথম থেকে শুরু করছি। 1 নম্বর যেটা আছে পেশেন্স। পেশেন্স মানে হচ্ছে ধৈর্য। এখন বর্তমানে রয়েছে নাউন ফর্মে, আর এর অ্যাডভার্ব ফর্ম হচ্ছে পেশেন্টলি। যদি আমরা পার্ট 1 ভিডিওটাকে দেখার চেষ্টা করি তাহলে দেখতে পাবো যে পেশেন্টলি ওয়ার্ডটা কিন্তু ওখানে ছিল, আর পেশেন্টলি থেকে আমরা নাউন ফর্মে নিয়ে গেছিলাম পেশেন্স। তাহলে এখানে ঠিক তার উল্টোটা, অপোজিট ডিরেকশনে যেতে হচ্ছে আমাদের। তাহলে পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, পেশেন্টলি মানে হচ্ছে ধৈর্যশীল ভাবে। নিটনেস মানে নিখুঁততা বা নির্ভুলতা, নিটলি মানে নির্ভুল ভাবে। স্মাইল, স্মাইল মানে হচ্ছে হাসলো, এখন ভার্ব ফর্মে রয়েছে। আর স্মাইলিংলি মানে হাস্যরত ভাবে, মানে হাসির সহিত। কমফোর্ট মানে স্বাচ্ছন্দ্য বা আরাম, কমফোর্টেবলি মানে হচ্ছে স্বাচ্ছন্দ্যময় ভাবে বা আরামপ্রিয় ভাবে। অল অফ এ সাডেন মানে হঠাৎ, এটা গোটাটা একটা নাউন ফ্রেজের কাজ করছে, অল অফ এ সাডেন। আর আমার আনসার হচ্ছে সাডেনলি অ্যাডভার্ব মানে হঠাৎ করে। রেগুলার যেটা অ্যাডজেক্টিভ ফর্মে রয়েছে, এর মানে হচ্ছে নিয়মিত। রেগুলার মানে হচ্ছে নিয়মিত, আর রেগুলারলি মানে নিয়মিত ভাবে। একই রকম ভাবে অ্যাটেনশন মানে মনোযোগ, অ্যাটেন্টিভলি মানে মনোযোগী ভাবে। হেভি মানে প্রচন্ড, হেভিলি মানে প্রচন্ড ভাবে। অ্যাডমিটেড মানে হচ্ছে স্বীকার্য, কোনো কিছু স্বীকার করে নেওয়া। আর অ্যাডমিটেডলি মানে স্বীকার্য ভাবে। ইন্টেনশন মানে হচ্ছে ইচ্ছা, ইন্টেনশনালি মানে হচ্ছে ইচ্ছাকৃত ভাবে। কেয়ারলেস মানে যত্নহীন, কেয়ারলেসলি মানে যত্নহীন ভাবে। ইজ মানে হচ্ছে স্বস্তি, আর ইজিলি মানে হচ্ছে সহজ ভাবে। ফোর্সড মানে হচ্ছে বল প্রয়োগ করা, এখানে বল প্রয়োগ করলো। ফোর্সিবলি মানে বলপূর্বক ভাবে। পুওর মানে অসহায় বা গরিব, পুওরলি মানে অসহায় ভাবে বা গরিব ভাবে। 15 নম্বর এভিডেন্ট মানে স্পষ্ট, আর এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্ট ভাবে। এই লিস্টটাকে আমরা সবাই আগে খাতার মধ্যে তুলে নেব, আর এই 15টা খাতা নেওয়ার পর আমি একের পর এক কোশ্চেন দিয়ে আলোচনা করছি। তাহলে প্রথম 5টা কোশ্চেন লেখা যাক। তাহলে প্রথম 1 নাম্বার কোশ্চেনটা আমরা এখানে লিখে নিয়েছি। 1 নাম্বার কোশ্চেনটাকে দেখব। হি হার্ড মি উইথ পেশেন্স মানে সে আমাকে শুনেছিল বা আমার কথা শুনেছিল ধৈর্যের সহিত। সে আমার কথা শুনেছিল ধৈর্যের সহিত। এই পেশেন্স ওয়ার্ডটা এখন যেটা রয়েছে সেটা হচ্ছে নাউন ফর্মে, আর এর অ্যাডভার্ব ফর্ম আমরা লিস্ট থেকে নিয়ে নেব পেশেন্টলি মানে ধৈর্যশীল ভাবে। সে আমাকে লিখেছিল ধৈর্যশীল ভাবে। আমার কোশ্চেনটা কি আছে? সে আমাকে লিখেছিল ধৈর্যের সহিত, আর আমরা আনসার করব কি? সে আমাকে লিখেছিল ধৈর্যশীল ভাবে। তাহলে লিখে নিব হি হার্ড মি, সে আমাকে লিখেছিল শুনেছিল পেশেন্টলি। তাহলে আমার উত্তর হয়ে গেল এটা। তবে একটা জিনিস খেয়াল করবো, অনেকের হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে উইথটা উঠে গেল কেন। উইথ ছিল কারণ তারপরের ওয়ার্ডটা ছিল নাউন, পেশেন্সটা নাউন ফর্ম,
আর প্রেজেন্টলি যখন অ্যাডভার্ব হয়ে গেল তো অ্যাডভার্বের আগে প্রিপোজিশন লাগে না, কারণ আমরা কি জানি প্রিপোজিশনের কাজ হলো নাউনের মধ্যে নাউনের সম্পর্ক বা নাউনের মধ্যে প্রোনাউনের মধ্যে সম্পর্ক বলে দেওয়া। তাহলে অ্যাডভার্বের আগে তো আমাদের প্রিপোজিশন বসানোর প্রয়োজন নেই, তাহলে আনসার হয়ে যাচ্ছে হি হার্ড মি পেশেন্টলি। নেক্সট কোশ্চেন চলে আসছি, রাইট উইথ নিটনেস মানে নির্ভুলতার সহিত লিখো বা নির্ভুলতার সঙ্গে লিখো। তাহলে আমরা লিখতে পারি এর আনসার যে নির্ভুল ভাবে লেখো, তাহলে রাইট নিটলি, রাইট নিটলি হয়ে গেল এটার আনসার। 3 নম্বর কোশ্চেন বলছে সি স্মাইল হার থ্যাঙ্কস মানে সে তার মানে হাসলো তার ধন্যবাদ জানানোর সময়, বা সে তার ধন্যবাদ হাস্যকর ভাবে বা হাসির সহিত দিল। তাহলে আমাদের একটু লক্ষ্য করবো এর আগের দুটো কোশ্চেন কিন্তু একটু আলাদা ফর্মে ছিল আর এই কোশ্চেনটাও আলাদা ফর্মে আছে। এর আগের দুটো কোশ্চেন ছিল নাউন ফর্ম এবং নাউন ফর্ম থেকে আমরা অ্যাডভার্ব গেছি, কিন্তু এখানে স্মাইল ওয়ার্ডটা রয়েছে ভার্ব ফর্মে। এই ভার্বটাকে আমাদেরকে কি করতে হবে, সরাতে হবে। তাহলে সেন্টেন্স তো আমরা কি জানি, এ সেন্টেন্স ক্যান নট বি মেড উইদাউট ভার্ব। তাহলে এই ভার্বকে যখন সরিয়ে দিব তাহলে আমাদের নতুন একটা ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে এখানে বলছে সে হাসলো তার ধন্যবাদ জানানোর সময়, তাহলে আমরা বলতে পারি যে সে ধন্যবাদ জানালো হাসির সহিত বা হাসির। তাহলে আমরা এই স্মাইল ওয়ার্ডটাকে অ্যাডভার্বে নিয়ে চলে যাব আর থ্যাঙ্কস ওয়ার্ডটাকে ভার্বে নিয়ে চলে আসবো। তাহলে থ্যাঙ্ক আমাদের এই স্মাইল ওয়ার্ডটা রয়েছে ভার্ব টু, এখন স্মাইল ওয়ার্ডটা রয়েছে ভার্ব টু। তাহলে এর থ্যাঙ্ক এর 2 নম্বর ফর্ম আমাকে লিখতে হবে সি থ্যাঙ্ক মানে সে ধন্যবাদ জানালো, আর স্মাইল থেকে হবে স্মাইলিংলি, স্মাইলিংলি হয়ে গেল আনসার। তারপরে চলে আসছি এবার দে লিভ ইন কমফোর্ট মানে তারা বাস করে স্বাচ্ছন্দ্যময় ভাবে, তারা বাস করে স্বাচ্ছন্দ্যের সহিত মধ্যে। তাহলে আমরা এখানে আনসার করব দে লিভ মানে তারা বাস করে কমফোর্টেবলি, দে লিভ কমফোর্টেবলি। তারপর চলে আসছি 5 নম্বর কোশ্চেন, দ্য ফাইট স্টপড অল অফ এ সাডেন। তাহলে অল অফ এ সাডেন এটা নাউন ফ্রেজ, আগের অ্যাডভার্ব ফর্ম হচ্ছে কি শুধু সাডেনলি। আমাকে এই সাডেনলি ওয়ার্ডটাকে পুট করতে হবে, খুবই সহজ সরল। দ্য ফাইট স্টপড সাডেনলি, দ্য ফাইট স্টপড মানে যুদ্ধটা থেমে গেল সাডেনলি মানে হঠাৎ করে। হয়ে গেল তাহলে 5টা কোশ্চেন আনসার। এবার আমরা কি করব থেকে 10 নম্বর পর্যন্ত আনসার করব। খাট নিয়ে আছে। তাহলে 6 নম্বর কোশ্চেনে আমরা চলে আসলাম। এবার 6 নম্বর কোশ্চেনে কি বলেছে লক্ষ্য করব, হি ইজ রেগুলার ইন হিজ ওয়ার্ক বলছে সে হয় নিয়মিত তার কাজে, লোকটি হয় নিয়মিত তার কাজে। এই রেগুলার ওয়ার্ডটা আমরা এখানে পাচ্ছি অ্যাডজেক্টিভ হিসাবে, আর এর অ্যাডভার্ব হচ্ছে রেগুলারলি। তাহলে আমরা বলতে পারি যে সে কাজ করে নিয়মিত ভাবে। তাহলে আনসার হয়ে যাবে হি ওয়ার্কস মানে সে কাজ করে রেগুলারলি মানে নিয়মিত ভাবে। তাহলে হয়ে গেল আমার উত্তর, রেগুলার থেকে রেগুলারলি অ্যাডভার্ব হয়ে গেল। নেক্সট কোশ্চেন, উই শুড হিয়ার হিম উইথ অ্যাটেনশন মানে আমাদের উচিত তাকে শোনা, তার কথা শোনা উইথ অ্যাটেনশন মানে মনোযোগের সহিত। তাহলে আমরা ওই একই আনসার করতে পারি মনোযোগী ভাবে। তাহলে উই শুড মানে আমাদের উচিত হিয়ার হিম মানে তাকে শোনা অ্যাটেনটিভলি, অ্যাটেনটিভলি। তাহলে আবার মিনিংটা আমি বলে দিচ্ছি একটু, যে প্রথম প্রশ্ন মানেটা হচ্ছে যে আমাদের উচিত তাকে শোনা মনোযোগের সহিত, আর আমার যেটা অ্যাডভার্ব ফর্ম করার পর আনসার হয়ে গেল আমাদের উচিত তাকে শোনা মনোযোগী ভাবে। নেক্সট 8 নম্বর কোশ্চেন, দেয়ার ওয়াজ এ হেভি রেইনফল এট দার্জিলিং মানে দার্জিলিং এ ছিল বেশ ভারী বৃষ্টিপাত, দার্জিলিং এ ভারী বৃষ্টিপাত ছিল। তাহলে এই হেভি ওয়ার্ডটা রয়েছে আমার কোন ফর্মে, এখন অ্যাডজেক্টিভ ফর্মে, আর এর অ্যাডভার্ব ফর্ম আমরা কি জেনেছি হেভিলি। তাহলে এর আনসার হবে দেয়ার রেইনড হেভিলি, দেয়ার রেইনড হেভিলি মানে সেখানে বৃষ্টি হলো প্রচন্ড ভাবে,
অ্যাট দার্জিলিং মানে দার্জিলিং এ। তাহলে হয়ে গেল। নেক্সট কোশ্চেন চলে আসছি, হি ইজ অ্যাডমিটেড টু বি দা বেস্ট প্লেয়ার, মানে তাকে ধরা হয় সবচেয়ে ভালো খেলোয়াড়। তাকে ধরা হয় মানে অ্যাডমিট মানে হচ্ছে স্বীকার করা, তাকে স্বীকার করা হয় সবচেয়ে ভালো খেলোয়াড়। এই অ্যাডমিটেড এখন রয়েছে ভার্ব ফর্মে, আবার এর অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যাডমিটেড আর অ্যাডভার্ব হচ্ছে অ্যাডমিটেডলি। তাহলে আমরা বলতে পারি যে সে স্বীকার্যভাবে সবচেয়ে ভালো খেলোয়াড়। তাহলে হি ইজ অ্যাডমিটেডলি, হি ইজ অ্যাডমিটেডলি দ্য বেস্ট প্লেয়ার, দ্য বেস্ট প্লেয়ার মানে সে হয় স্বীকার্যভাবে সবচেয়ে ভালো খেলোয়াড়। নেক্সট নাম্বার 10, ইট ওয়াজ নট হিজ ইন্টেনশন টু হার্ম ইউ। লাইনটার মানে ভালো করে বোঝার চেষ্টা করব। ইট ওয়াজ নট হিজ ইন্টেনশন মানে এটা তার ইচ্ছা ছিল না, টু হার্ম ইউ মানে তোমাকে ক্ষতি করার, মানে তোমাকে ক্ষতি করার তার ইচ্ছা ছিল না। তাহলে আমাকে কি করতে হবে, ইন্টেনশন থেকে ইন্টেনশনালি ওয়ার্ডটা নিয়ে আসতে হবে। এই ইন্টেনশন থেকে ইন্টেনশনালি ওয়ার্ডটা নিয়ে আসতে গেলে আমাকে বাংলা মানে হয়ে যাচ্ছে কি ইচ্ছাকৃতভাবে। তাহলে বাংলাতে আমরা মেলাবো একে প্রথমে যে সে এটা করেনি ইচ্ছাকৃতভাবে, বা সে তোমাকে ক্ষতি করেনি ইচ্ছাকৃতভাবে। তাহলে সে ইংরেজি সাবজেক্ট হয়ে যাবে কোনটা, হিজ। হিজ থেকে তাহলে সাবজেক্ট হয়ে গেল হি, কারণ আমরা হিজের নাউন ফর্ম সাবজেক্টিভ ফর্ম হি। তাহলে যেহেতু সেন্টেন্সটা নেগেটিভ এবং সিম্পল পাস্টে যাচ্ছি, তাহলে আমাদের প্যাটার্ন হবে সাবজেক্ট ডিড নট ভার্ব অন অবজেক্ট। তাহলে প্রথমে লিখে দিলাম হি, তারপরে ডিড নট, হি ডিড নট হার্ম ইউ মানে সে তোমাকে ক্ষতি করেনি, হার্ম ইউ ইন্টেনশনালি মানে ইচ্ছাকৃতভাবে। তাহলে হয়ে গেল আমাদের 10 নম্বর কোশ্চেনের আনসার। এবার 11 থেকে 15 আর 5টা কোশ্চেন। ওকে, কি করছিস? তাহলে 11 নম্বর কোশ্চেনটা আমরা আবার দেখছি, নাম্বার 11, হি ইজ কেয়ারলেস ইন এভরিথিং মানে সে হয় যত্নহীন সবকিছুতে, দ্যাট হি ডাজ মানে সে যা করে। বলছে সে হয় মানে সে সবকিছুতেই যত্নহীন, সে যা করে। তাহলে আমাকে করতে হবে কি, কেয়ারলেসটাকে কেয়ারলেসলি ব্যবহার করতে হবে মানে যত্নহীন ভাবে। তাহলে আমরা বাংলাতে যদি একে বলতে চাই তাহলে লিখতে পারি যে সে সবকিছু কাজ করে যত্নহীন ভাবে। তাহলে আনসার হয়ে যাচ্ছে হি, ভার্ব হচ্ছে ডাজ, তাহলে হি ডাজ এভরিথিং মানে সে সবকিছু কাজ করে বা সে সবকিছু করে কেয়ারলেসলি যত্নহীন ভাবে। হয়ে গেল উত্তর। নেক্সট চলে আসছি 12 নম্বর কোশ্চেন, হি কুড ডু ইট উইথ ইজ মানে সে এটা করতে পারতো স্বস্তির সহিত বা সরলতার সহিত, ইফ হি ট্রাই যদি সে চেষ্টা করত। তাহলে একই ব্যাপার, উইথ প্লাস নাউন ফর্ম, তাহলে আমি ওই উইথ আর নাউন ফর্মকে সরিয়ে দিয়ে অ্যাডভার্ব করে দিতে পারি। তাহলে আনসার হবে হি কুড ডু ইট ইজিলি, হি কুড ডু ইট ইজিলি মানে সে এটা করতে পারতো সহজেই, ইফ হি ট্রাই যদি সে চেষ্টা করত। তাহলে এটা 5 নম্বর কোশ্চেন হয়ে গেল। নেক্সট 30 নাম্বার, আই ফোর্সড মাই ওয়ে থ্রু দ্য ক্রাউড মানে আমি আমার পথ তৈরি করলাম বল প্রয়োগ করে বা জোর করে পথ তৈরি করলাম ভিড়ের মধ্য দিয়ে। এটা এই কোশ্চেনটা কিন্তু একটু আলাদা ধরনের আছে। ফোর্সড ওয়ার্ডটা রয়েছে এখন ভার্ব ফর্মে, এর আগে ছিল নাউন ফর্ম, এখানেও ছিল অ্যাডজেক্টিভ ফর্ম। তাহলে ভার্বকে যখন আমরা সরিয়ে দেব তখন মাথায় রাখবো যে অন্য একটা ভার্ব আমাদেরকে ইন্ট্রোডিউস করতে হবে। আচ্ছা, আই ফোর্সড মাই ওয়ে মানে আমি বল প্রয়োগ করে আমার পথ তৈরি করলাম, থ্রু দ্য ক্রাউড ভিড়ের মধ্য দিয়ে। তাহলে আমরা বলতে পারি যে আমি তৈরি করলাম আমার পথ বল প্রয়োগ করে, বলপূর্বক ভাবে। তাহলে আই মেড মাই ওয়ে, আমরা ভার্বটা সরিয়ে দিলাম, ফোর্স থেকে মেড নিয়ে চলে আসলাম। আই মেড মাই ওয়ে মানে আমি আমার পথ তৈরি করলাম, ফোর্সিবলি মানে বলপূর্বক ভাবে
বলপূর্বক ভাবে। থ্রু দ্য ক্রাউড, থ্রু দ্য ক্রাউড মানে হয়ে গেল কি ভিড়ের মধ্য দিয়ে, যা আছে তাই লিখে দিলাম, কোনো চেঞ্জ করলাম না। নেক্সট চলে আসছে এবার 14 নম্বর কোশ্চেন। হিজ ড্রেস ওয়াজ পুয়ার অ্যান্ড মিন, মানে তার পোশাকটা ছিল অসহায় এবং নিচ। মিন ওয়ার্ডটা আমার চেয়েছে শুধু একটা মাথায় রাখবো যে আমাকে এটা যেটা চেঞ্জ করতে বলা হয়েছে সেটা পুয়ার ওয়ার্ডটাকে শুধু চেঞ্জ করতে বলা হয়েছে। তাহলে এখানে একটু লক্ষ্য করবো, পুয়ার থেকে যদি আমরা অ্যাডভার্ব করে দিই তাহলে কি হবে পুয়ারলি, আর মিনটা এখন রয়েছে অ্যাডজেক্টিভ ফর্মে। বর্তমানে পুয়ার এবং মিন দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম, আর এই দুটো অ্যাডজেক্টিভকে অ্যান্ড কনজাংশন দিয়ে জয়েন করা হয়েছে। তাহলে আমরা যদি এই পুয়ারটাকে পুয়ারলি করে দিই তাহলে মিনটাকে মিন কিন্তু আর রাখতে পারবো না, কারণ একদিকে অ্যাডভার্ব আর একদিকে অ্যাডজেক্টিভ, দুটো পার্টস অফ স্পিচকে কখনো কনজাংশন যোগ করে না। কনজাংশন সবসময় কি করে, দুটো একই রকম জিনিসকে যোগ করে। তাহলে আমরা লিখতে পারি যে তার পোশাকটা ছিল অসহায়, তার মানে সে পোশাক পরিধান করেছিল অসহায় ভাবে। তাহলে হি ওয়াজ ড্রেসড, হি ওয়াজ ড্রেস মানে তাকে পোশাক পরানো হয়েছিল। লাইনটা প্যাসিভ হয়ে গেল, কারণ তাকে পোশাক পরানো হয়েছিল। আর যদি বল লিখতাম হি ড্রেস, তার মানে সে পোশাক পরিয়েছিল হয়ে যাবে। তাহলে হি ওয়াজ ড্রেস পুয়ারলি, মানে সে তাকে পোশাক পরানো হয়েছিল একেবারে অসহায় ভাবে। এন্ড এবার একটু লক্ষ্য করবো, আমরা এখানে যদি মিন রাখি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, কারণ আমরা কি জানি কনজাংশন সবসময় একই পার্টস অফ স্পিচকে জয়েন করে। তাই একেও আমরা অ্যাডভার্ব করে দেবো মেইনলি। যদিও আমাদের প্রশ্নে চেয়েছে শুধু পুয়ারটাকে চেঞ্জ করতে বলেছে, কিন্তু আমাদের প্রয়োজনের সেন্টেন্সটাকে মেলানোর জন্য এই অ্যাডজেক্টিভটাকেও অ্যাডভার্ব করতে হলো। বাস বোঝা গেছে। এবার 15 নাম্বার কোশ্চেন। 15 নাম্বার কোশ্চেনটা একটু জটিল আছে, একে ভালো করে বুঝতে হবে, ভালো করে বোঝার চেষ্টা করো তোমরা। হিজ মিস্টেক ওয়াজ এভিডেন্ট, মানে তার ভুল, মানে সে যে ভুলটা করেছিল সেটা হচ্ছে স্পষ্ট, মানে লোকটা যে ভুল করেছিল সেটা স্পষ্ট। সিনসিয়ারিটি অবভিয়াস, কিন্তু তার সিনসিয়ারিটি মানে আন্তরিকতাটা হচ্ছে স্পষ্ট। মানে ভুলটা যেমন স্পষ্ট, অন্যদিকে আন্তরিকতাটাও কিন্তু স্পষ্ট। তাহলে এই সেন্টেন্সটা যদি সঠিকভাবে আমরা লিখতে যাই তাহলে এরকম হবে, হিজ মিস্টেক ওয়াজ এভিডেন্ট বাট হিজ সিনসিয়ারিটি ওয়াজ অবভিয়াস, মানে তার ভুলটা ছিল স্পষ্ট কিন্তু তার আন্তরিকতাটাও ছিল স্পষ্ট। এবার আমরা কি করব, যে এখানে সিনসিয়ারিটির পরে কিন্তু একটা ওয়াজ আন্ডারস্টুড হয়ে আছে, উজ্জ হয়ে আছে। তাহলে আমাদেরকে সেন্টেন্সটাকে মিলাতে গেলে কি করতে হবে, দেখছি যে তার ভুলটা ছিল স্পষ্ট, তাহলে আমরা বলতে পারি যে সে স্পষ্ট ভাবে ভুলটা করেছিল। তাহলে প্রথমেই অ্যাডভার্বটাকে নিয়ে চলে আসতে পারি এভিডেন্টলি, মানে স্পষ্ট ভাবে। এভিডেন্টলি হি মেড এ মিস্টেক, হি মেড এ মিস্টেক মানে স্পষ্ট ভাবে সে একটি ভুল করেছিল। বাট কিন্তু হিজ সিনসিয়ারিটি ওয়াজ অবভিয়াস, কিন্তু তার সিনসিয়ারিটি মানে আন্তরিকতা ছিল স্পষ্ট, ওয়াজ অবভিয়াস। এখানে হয়তো কোশ্চেন হতে পারে, মানে এই কোশ্চেনটা হয়তো সমস্যার সৃষ্টি করতে পারে, তার জন্য আমি রিপিট করে দিচ্ছি, আবার শুনবে যে তার ভুলটা ছিল স্পষ্ট কিন্তু আন্তরিকতাটাও ছিল স্পষ্ট। তাহলে এখানে ওয়াজটা লেখা নেই আমার কোশ্চেনে, কিন্তু আন্ডারস্টুড হয়ে আছে, কারণ এখানকার ওয়াজটা ওখানে গিয়ে কাজ করছে। তো এবার আমরা যখন এভিডেন্টলি ব্যবহার করে দিলাম তখন এই সেন্টেন্সটা আলাদা পার্ট হয়ে গেল, এবং বাট কনজাংশন দিয়ে তারপরে আরো একটা পার্ট করে দিয়েছি এখানে। তাহলে বাট কনজাংশনের পরে যখন আমরা বসাবো, কনজাংশনের পরে যখন একটা সেন্টেন্স বসাবো, তখন ওখানে আবার আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগবে, তাই ওখানে আবার একটা ওয়াজ আমাকে পুট করতে হলো। তাহলে সেন্টেন্সটা বলছি আবার, এভিডেন্টলি হি মেড এ মিস্টেক, স্পষ্ট ভাবে সে একটা ভুল করেছিল, বাট হিজ সিনসিয়ারিটি ওয়াজ অবভিয়াস, কিন্তু তার আন্তরিকতাটা ছিল স্পষ্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের এই 4 রকম কাজ শেষ হয়ে গেল, যে অ্যাডভার্ব গঠন বা ফর্মিং অ্যান্ড অ্যাডভার্ব সেটাও গঠন শেষ হলো। 4টা ক্লাসের পর আমাদেরকে কি করতে হবে, বইয়ের সাহায্য নিয়ে ওখানে আরো অন্যান্য এক্সারসাইজ গুলো দেওয়া আছে, সেই এক্সারসাইজ গুলোকে প্র্যাকটিস করতে হবে, এবং যদি কোশ্চেন না পারা যায় তাহলে দেখা যাবে পরে।